তো বন্ধুরা, আপনাদের যদি এনআরসির আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে আর আপনাদের যদি ডেট অফ বার্থটা যদি এই রকমের শো করছে আপনারা অনলি ইয়ার, তাহলে আপনারা কিভাবে যে আপনারা ডেট অফ বার্থটা আপনারা এইভাবে আপনারা ঠিক করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ডেট অফ বার্থটা এই রকমের আপনারা করতে পারবেন। যে এই আধার কার্ডে আপনারা দেখবেন যে 1/2/1992, যদি আপনারা এই আধার কার্ডে যদি আপনারা যে আগের আপনার আধার কার্ডটা যে সময় আপনার যে প্যারেন্টস এর বা আপনার ফ্যামিলির যে কোনো জন্য যদি আপনার আধার কার্ড থাকে তাহলে এই রকমের ডেট অফ বার্থটা শো করে, এই দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা এনআরসি যদি আপনারা ডাউনলোড করেছেন তাহলে আপনারা এইখানে থাকবে আপনারা ডেট, এইখানে দেখবে ডেট অফ বার্থ ডিওবি বলে মেল ফিমেল যদি থাকেন তাহলে এইরকম অপশন দেওয়ার পর আপনারা অনলি যে আপনারা যে মান্থ আপনার যে ইয়ার্সটা থাকবে মান্থ আর আপনার তারপর আপনার ডেটটা থাকে না, তাহলে আপনারা কি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা এটা যে আপনারা মানে আর কি কারেকশন করার প্রসেসটা কিভাবে করবেন, আপনারা কোন জায়গাতে গিয়ে কারেকশন করতে লাগবে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। যে আপনারা প্রায় মানুষ, আমি জানি যে আধার কার্ড প্রায় 5 লক্ষ মানুষের আধার কার্ড জেনারেট হয়ে গেছে, যার এনআরসি মানে আর কি যার এনআরসি আন্ডার প্রসেসে ছিল, এর আধার কার্ডটা প্রায় 5 লক্ষ মানুষ থেকে 6 লক্ষ মানুষের মানে আধার কার্ডটা জেনারেট হয়ে গেছে। তো বর্তমান যারা জেনারেট হয়ে গেছে তাহারা দেখবেন আপনার আধার কার্ডটা ওপেন করার পর এই রকমের ইন্টারফেস শো করছে যে ডেট অফ বার্থটা অনলি ইয়ারটা শো করবে, ডে এবং আবার আপনার মান্থটা আসে না। তাহলে আপনারা এটা কারেকশন করতে লাগবে, বা আপনারা যদি কারেকশন করেন না তাহলে আপনারা কোনো যদি অন্যান্য যদি আপনারা নথিপত্রতে যদি আপনারা এটা যদি আপডেট করেন তাহলে আপনারা ওখানে আপনারা রিজেক্ট হতে পারে। বা আপনারা যদি কোনো জায়গাতে এই আধার কার্ডটা নিয়ে যান তাহলে আপনাদেরকে বলা হবে যে আপনারা ডেট অফ বার্থটা এইখানে সম্পূর্ণ এসে না, এইরকম আপনাদেরকে ওখানে অফার করা হবে। এর জন্য আপনারা এটা কারেকশন করতে লাগবে। তো কারেকশন করার জন্য আমি আপনাদেরকে বলে দিই কোন জায়গায় গিয়ে আপনারা কারেকশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই রকমের আপনারা যদি বানাতে চান আপনারা এই আধার কার্ডের লেখা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। 1/2/1992 এইরকম যদি আপনার ডেট অফ বার্থ আপনারা করতে চান তাহলে আপনারা নিজের যে আধার সেন্টার ওখানে গিয়ে আপনারা মানে আর কি কারেকশন করতে পারবেন। তো আপনাদের যে আধার কার্ডের যে বর্তমান প্রবলেম রয়েছে আপনারা এটা কারেকশন করে নেবেন। কিন্তু যদি আপনারা কারেকশনটা করেন না, আপনার ডেট অফ বার্থটা এইরকমের যদি আপনারা বানান না, যদি আপনারা যে ফ্যামিলি যদি কেউ আধার কার্ড থাকে তাহলে আপনারা চেক করে নেবেন আপনারা যে আধার কার্ডটা ডাউনলোড করেছেন এনআরসি আর আপনার ফ্যামিলির আধার কার্ডে যদি আপনারা ম্যাচ করেন তাহলে আপনার ফ্যামিলির আধার কার্ডটা এই রকমের শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 1/2/1992। আপনারা যে ডেট অফ বার্থটা চেঞ্জ হতে পারে, লেকিন আপনাদের যে ফ্যামিলির যে আধার কার্ডে যার আন্ডার প্রসেস বা কোনো ইস্যু ছিল না তাহার আধার কার্ডে এই রকমের ডেট অফ বার্থটা থাকবে। আর আপনার যে আধার কার্ডটা যে এনআরসি আপনারা ডাউনলোড করেছেন তার আপনার ডেট অফ বার্থটা এই রকমের থাকবে। আমি আপনারা দেখিয়ে দিচ্ছি, এইরকমই আপনারা দেখবেন, দেখতে পাচ্ছেন যে এইরকম আপনারা ডেট অফ বার্থ ডিওবি বলে এখানে 2000 এরকম মেল ফিমেল বলে এখানে আপনারা অনলি ইয়ার্সটা শো করে। তো এটা আপনারা কানেকশন করবেন। আমি আপনাদেরকে পুরো ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব কিভাবে আপনারা কানেকশন করবেন। তো বন্ধুরা, এটা কানেকশন করার জন্য আপনারা যে ডিস্ট্রিক্টে আপনারা সার্কেল অফিস বা আপনারা রিজিওনাল অফিস বা আপনারা অন্যান্য ব্লক এইরকম আপনারা আধার কার্ডের যে যেখানে আপনাদের যে কারেকশন করা হয়েছে আপনারা খবর পাবেন কোন জায়গাতে আপনারা সরকারি অফিসে আধার কার্ড বর্তমানে কারেকশন করা হয়েছে, বা আপনার আধার কার্ডের যে নাম এসেছে না বা অন্যান্য আপনার প্রবলেমের জন্য কোনখানে আপনার এনআরসির আধার কার্ডটা করা হচ্ছে বর্তমানে কারেকশন। তো আপনারা মানুষের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনারা ওখানে অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, আপনারা জিজ্ঞেস করবেন, ইনফরমেশনটা নেওয়ার পর আপনারা ওখানে এই আধার কার্ডটা নিয়ে যাবেন। যদি ডেট অফ বার্থ কারেকশন করার জন্য আমি আপনাদেরকে মানে ডকুমেন্টটা বলে দিই, আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন আর বাবার ভোটার আইডি প্যান কার্ড বা আপনার যদি যে ডকুমেন্টটা থাকে ওটা আপনারা অরিজিনাল নিয়ে যাবেন। যাওয়ার পর আপনারা ওখানে গিয়ে আপনারা এই রকমের আপনার কারেকশন করতে লাগবে, আপনার আপডেট করতে লাগবে। আপডেট করার পর আপনারা 7 দিন 10 দিন 15 দিন 20 দিন পর আপনাদের আরেকটি মানে আপনারা যেভাবে আপনারা এনআরসি এনরোলমেন্ট স্লিপটা ছিল ফিঙ্গার হাতের ফিঙ্গারের ছবি, এইরকম আবার আপনাদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হবে কারেকশন করার পর। ওটা দিয়ে আপনার অনলাইনে যে সময় আপনারা যেভাবে আপনারা এনআরসি চেক করেছিলেন ওইভাবে আপনারা চেক করতে লাগবে। তো আপনারা 7-10 দিন পরে আপনাদের যে আধার কার্ডটা যদি জেনারেট হয়ে যায় তাহলে আপনাদের মানে আবার একটি নতুন আধার কার্ড আপনাদের যে ডেট অফ বার্থ এইরকমই আপনারা এইরকম হয়ে আপনাদেরকে চলে আসবে। তো আপনারা এটা আপনারা অবশ্যই আপডেট করবেন। যদি আপনারা আপডেট করেন না তাহলে মানে আর কি পরিবর্তিতে আপনারা যদি কোনো কাজে যান তাহলে আপনার ডেট অফ বার্থটা যদি সম্পূর্ণ যদি মান্থ ইয়ার আপনারা বা ডে যদি থাকে না তাহলে আপনারা রিজেক্ট হয়ে যাবে। তো আপনারা
অবশ্যই আপনারা এটা আপনারা ডেট অফ বার্থ আপনারা কারেকশন করবেন আপনারা নিজের আধার অফিসে গিয়ে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম। আপনারা যতজন এনআরসির আধার কার্ডটা ডাউনলোড করেছেন আপনাদের সবার আধার কার্ডে এই রকমের মানে আর কি প্রবলেম এসেছে আমি জানি। তো বন্ধুরা এই ভিডিওটি আপনারা যাহার আধার কার্ডের যে ডেট অফ বার্থের এই রকমের যদি সমস্যা হয়ে থাকে তাহলে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা যাবেন আমি জানি ব্লকে বা আপনাদের ডিস্ট্রিক্টে, আপনারা যে যেখানে আপনার সরকারি আপনারা যে অফিস আছে ওখানে বানানো হয়, আপনারা ওখানে গিয়ে আপনারা মানে আর কি কারেকশন করতে পারবেন। আপনারা অনলাইনে যে কোনো কারেকশন হয় আধার কার্ডে ডেট অফ বার্থ নেই, আপনারা কোনো কারেকশন আপনারা করতে পারবেন ওখানে গিয়ে। তো আপনারা শুধু মানে ডেট অফ বার্থ মানে কারেকশন নেই, আপনারা যদি আধার কার্ডে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ওখানে গিয়ে আপনারা কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দিলাম। আধার কার্ড যদি জেনারেট হয়ে আসে সেটা আপনারা কিভাবে ডেট অফ বার্থ যদি আপনারা অনলি ইয়ার শো করতে তাহলে আপনারা কিভাবে কারেকশন করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনারা ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখছেন তাহলে এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখেন তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, আরেকটা ভিডিওতে মিলছি।